দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না রে ফেলু, স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে, চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য সবাই আমরা প্যাদানি খাবো আজ। তোরা পড়া করে আসিসনি, তাই প্যাদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। আগের দিন তো বাদ দিয়েই চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি রে? দেখ স্যার, পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো, কেমন বলি শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু কুঁচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ট্রেনের মতো সুরও আছে, আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে, আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়, তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু কুঁচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ।